বর্ষাকালে কম বেশি সবার একটাই প্রশ্ন, চুল পড়ে যাচ্ছে। বর্ষাকালে চুল পড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়, আর আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে আপনার স্কাল্প শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে পড়ে, পুষ্টিরও ঘাটতি দেখা দেয়, যার কারণে চুলের গোড়া নরম হয়ে যায় আর চুল ঝরতে শুরু করে। তাই বর্ষাকালে স্কাল্পের শুষ্কতা এবং রুক্ষতা এড়াতে আমাদের যেটা করতে হবে, সপ্তাহে 2 দিন মাথায় তেল লাগাতে হবে এবং যদি সম্ভব হয় তেলটাকে হালকা গরম করে আপনার চুলে লাগাতে পারেন। তারপর সেটাকে সুন্দর মতো ম্যাসাজ করতে হবে যাতে মাথার স্কাল্পে রক্ত সঞ্চালন বেড়ে যায়। তারপর সুন্দর মতো শ্যাম্পু করতে হবে এবং সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে স্কাল্পটাকে পরিষ্কার করতে হবে যাতে একটু তেল না থাকে। রেগুলার শ্যাম্পু কন্ডিশনিং করাটা চুলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বর্ষাকালে চুলের যত্নটা একটু বেশি নিতে হয়, তাই সপ্তাহে লাগাতে পারেন যে কোনো প্রোটিন প্যাক যেটা আপনার চুলের সাথে সামঞ্জস্যপূর্ণ। বর্ষাকালে চুল পড়া এড়াতে আরেকটু সাবধানী হতে পারেন। আপনার ডায়েটের দিকে লক্ষ্য করুন, অবশ্যই প্রোটিন আয়রনযুক্ত খাবার খাবেন, তাতে করে আপনার চুলের গোড়া শক্ত হবে এবং চুলের গোড়ায় পুষ্টি যোগাবে, চুল পড়া বন্ধ হবে। আর হ্যাঁ, বর্ষাকালে ভেজা চুল কিন্তু কখনোই আঁচড়াবেন না, কারণ চুল ভেজা অবস্থায় চুলের গোড়া অনেক নরম থাকে। এই জন্য বর্ষাকালে এবং সব সময় ভেজা চুল আঁচড়ানোটা এড়াতে হবে। আর অতিরিক্ত হেয়ার টুলস এর ব্যবহারও চুলের গোড়াকে নরম করে দেয়, তাই আমরা চেষ্টা করব বর্ষাকালে হেয়ার টুলস গুলো ব্যবহার থেকে একটু এড়িয়ে চলতে। তাতে করে আমাদের চুল ন্যাচারালি স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। খাদ্যাভ্যাসের পরিবর্তন চুলের গোড়াকে মজবুত করতে কিন্তু অনেক ভূমিকা রাখবে। অবশ্যই এই সময়টাতে হেয়ার কালার কিংবা অতিরিক্ত আয়রনিং, কার্লিং এগুলো একটু কম করা ভালো। তাতে করে চুলের ওপর অত্যাচার কম হবে এবং চুল কিন্তু ভালো থাকবে। সর্বোপরি বর্ষাকালে আমাদের চুল পড়া এড়াতে স্কাল্পের যত্নটা খুব বেশি নিতে হবে। আমরা যারা বাইরে বের হই, ঘরে ফিরেই চুলটাকে প্রপারলি শ্যাম্পু কন্ডিশনিং করে ধুয়ে ফেলতে হবে যাতে স্কাল্পে ময়লা না জমে। এই তো গেল বর্ষাকালে চুল পড়া কমানোর খুব সাধারণ কিছু টিপস। তো টেনশন মুক্ত হয়ে এখনই শুরু করে দিন আপনার কেশচর্চা।